নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটি ডেজার্টের রেসিপি নিয়ে, ব্রেড মালাই রোল। বানানো ভীষণই সহজ। বাড়িতে যদি কোনো সময় অতিরিক্ত ব্রেড পড়ে থাকে তাহলে সেটা দিয়ে অনায়াসে বানিয়ে ফেলা যায়। অতিথিদের জন্য এটা কিন্তু খুবই সুস্বাদু ডেজার্ট। আসুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি ব্রেড মালাই রোল। ব্রেড মালাই রোল বানানোর জন্য যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস বা উপকরণগুলি লাগে সেগুলি হলো ব্রেড, চিনি, মালাই, কিশমিশ, দুধ আর কেশর। ব্রেড মালাই রোল বানানোর জন্য আমি প্রথমে গ্যাসের ওভেন জেলে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম হয়ে গেলে আমি এক বাটি দুধ দিয়ে দিয়েছি, মানে মোটামুটি 250 গ্রাম আমি দুধ নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে দুধ ফুটিয়ে ফুটিয়ে একটি ক্ষীর তৈরি করে নেব। দুধ ফুটে ফুটে ঘন হতে থাকুক, অন্যদিকে আমি ব্রেডের স্লাইসগুলোকে রোল বানিয়ে নেব। প্রথমে ব্রেডটা নিয়ে নিয়েছি, ব্রেডের ধারগুলো এইভাবে কেটে নিচ্ছি। ব্রেডের সাইডগুলো কাজে লাগবে না, ওই জন্য সাইডে সরিয়ে রেখে দিলাম। এবারে একটা বোলের মধ্যে কিছু পরিমাণ জল নিয়ে নিয়েছি, ওই জলের মধ্যে ব্রেডের স্লাইসটা ডুবিয়ে নিয়েছি। এবারে দুটো হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে জল আমি বার করে নেব। জল ভালোভাবে বার করে নিতে হবে, ব্রেডের মধ্যে কোনো রকম জল থাকা যাবে না। এবারে ব্রেডের ধারে দিয়ে দেব ক্ষীর। ক্ষীরটাকে মুড়ে ব্রেডটাকে এইভাবে রোল করে নিতে হবে। সুন্দরভাবে আলতো হাতে হালকা হালকা করে চেপে চেপে একটা রোলের শেপ দেব। দেখুন আমার একটা রেডি হয়ে গেছে। একই রকম ভাবে বাকি ব্রেডের স্লাইসগুলোকে করে নেব। প্রথমে ব্রেডগুলোকে কেটে নেব, তারপর জলে ডুবিয়ে ভালোভাবে জল বার করে নেব হাতের সাহায্যে চেপে চেপে। তারপরে ক্ষীর দিয়ে রোল করে নেব। আমি একই প্রসেসে রোলগুলো বানিয়েছি, আপনারা দেখতে থাকুন। আমার সমস্ত ব্রেডের স্লাইসগুলোতে ক্ষীর ভরে রোল করে রেডি। ততক্ষণ দুধ ফুটে অর্ধেক হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। লো ফ্লেমে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে
ক্ষীরটাকে তৈরি করে নিতে হবে। দুধ ফুটে ফুটে যথেষ্ট পরিমাণ ঘন হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কেশর। কেশর দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হয় আর একটা সুন্দর রং হয়। দেখুন আমার দুধের মালাই একদম রেডি হয়ে গেছে, খুব ভালো মতন ঘন হয়ে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটি প্লেটের মধ্যে ব্রেডের রোলগুলোকে রেখে দেব। এবার ব্রেডের রোলের ওপর যে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে মালাই বানিয়েছি সেটাকে আস্তে আস্তে হাতায় করে ঢেলে দেব। দুধের মালাই দিয়ে ব্রেডের রোলগুলো একদম রেডি। এবারে কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নেব। আপনাদের ইচ্ছে মতন আপনারা ডেকোরেশন করতে পারেন। তৈরি হয়ে গেল মালাই ব্রেড রোল বা ব্রেড মালাই রোল। একটি পিস তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি আর জুসি হয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। ধন্যবাদ।